নমস্কার বন্ধুরা। আমার এখনকার ভিডিওর সাবজেক্টটা খুব মজাদার। তো যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, চ্যানেলটি ভালো লাগছে, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার গৌতম গাঙ্গুলি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা দেখছেন তারা আমার ফেসবুক দিশারি জ্যোতিষ কেন্দ্র এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো আজকের যে মজাদার বিষয়টি আমি উত্থাপন করব সেটা হচ্ছে যে আপনার স্ত্রী বা স্বামী কেমন হবে। তো স্ত্রী বা স্বামীর কারক গ্রহ কে? কারক গ্রহ হচ্ছে শুক্র। কাজেই শুক্রের অপোজিটে যে গ্রহটি থাকবে তাহলে আপনার স্ত্রী বা স্বামী কিন্তু সেই গ্রহের নেচারের হবে। আমি আপনাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আপনার যে ঘরে শুক্র আছে সেই ঘরের উল্টো দিকে মঙ্গল বসে আছে। তো মঙ্গল হচ্ছে এনার্জি, মঙ্গল হচ্ছে রাগ। তার মানে আপনার স্ত্রী বা স্বামী যিনি হবেন সে কিন্তু ফুল অফ এনার্জি থাকবে এবং তার ভেতরে রাগও থাকবে। নেক্সট আসছি বুধ। আপনার বুধকে বালক গ্রহ বলা হয়। তো আপনার শুক্রের উল্টো দিকে যদি বুধ বসে থাকে তাহলে তার একটু বালক সুলভ বা বালিকা সুলভ মনোভাব থাকবে। আপনার শুক্র গ্রহের উল্টো দিকে যদি চন্দ্র বসে থাকে তাহলে চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। তার ভেতরে কিন্তু মানে মায়া মমতা, মানে মায়ের যা যা গুণ থাকে, তারপরে আগলে রাখা, কেয়ার করা, এই জিনিসটা কিন্তু তার মধ্যে থাকবে। আপনার শুক্র গ্রহের উল্টো দিকে যদি রবি থাকে তাহলে রবি হচ্ছে পিতা, রবি হচ্ছে অহংকার, রবি হচ্ছে আভিজাত্য। তার মানে আপনার স্বামী বা স্ত্রীর উপরে সে রবির যে সমস্ত গুণগুলো আছে সেগুলো পাওয়া যাবে। যেমন তিনি একটু আভিজাত্যপূর্ণ হবেন, তিনি ওই সংসারের মুখিয়া হবেন, মানে প্রধান ব্যক্তি হবেন। আবার তার একটু অল্প অহংকারও থাকবে, আত্ম অহংকার। আপনার শুক্র গ্রহের উল্টো দিকে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে বৃহস্পতি কি? বৃহস্পতি হলো মন্ত্রী, বৃহস্পতি হলো গুরু, বৃহস্পতি হলো ধর্ম। সে কিন্তু ধার্মিক প্রবৃত্তির হবে এবং আপনাকে ভালো পরামর্শ দেবে। আপনার শুক্র গ্রহের উল্টো দিকে যদি শনি গ্রহ বসে থাকে তাহলে শনির নেচার হচ্ছে চাপ দিয়ে কাজ করানো। সে কিন্তু আপনার ওপরে অনবরত চাপ সৃষ্টি করে যাবে বিভিন্ন রকমভাবে। তার যখন কিছু প্রয়োজন হবে বা তার মতটা বজায় রাখার জন্য কিন্তু উনি চাপ সৃষ্টি করবেন। এটা একদম আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে দেখেছি যে আমার নিজের শুক্র গ্রহের উল্টো দিকে শনি বসে আছে, আমার ওয়াইফের কিন্তু এই একই ধরনের নেচার। আরেকটা জিনিস হচ্ছে, আমি কিন্তু বারবার কিন্তু এই বিভিন্ন ভিডিওতে আমার নিজের যে মানে উপলব্ধি এত বছরের জ্যোতিষ জীবনে সেটা আপনাদের সামনে আর কি তুলে ধরার চেষ্টা করছি, ওই জন্য নিজের এক্সাম্পলটা বারবার দিই। এবার আপনার
শুক্র গ্রহের উল্টো দিকে যদি রাহু বসে থাকবে, তাহলে কিন্তু আপনার স্ত্রী বা স্বামী কিন্তু সব কিছু বড় করে চিন্তা করবে। রাহু হচ্ছে এক্সপ্যানশনের কারক গ্রহ, মানে উনি সব কিছু বড় পছন্দ করবেন, বড় বাড়ি, বড় গাড়ি। রাহু হচ্ছে ইলেকট্রনিক্সের কারক গ্রহ, সে কিন্তু বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স, গ্যাজেট, ডিভাইস এগুলো খুব পছন্দ করবেন। আবার আপনার উল্টো দিকে, আপনার শুক্র গ্রহের উল্টো দিকে যদি কেতু বসে থাকে, তাহলে কেতু কিন্তু খুব গুচ্ছর জিনিসের কারক গ্রহ। আবার কেতু কিন্তু মোক্ষেরও কারক গ্রহ। তার মানে তার মধ্যে অনেক কিছু গোপনীয় ব্যাপার থাকতে পারে। আবার তার উপরে যদি কেতুর ভালো প্রভাব থাকে, তাহলে কিন্তু তিনি আধ্যাত্মিক জগতে অগ্রসর হবারও চেষ্টা করবেন। এবার আপনি বলতে পারেন যে কোনো যদি গ্রহ না থাকে, আপনার চার্টে যদি শুক্র গ্রহের উল্টো দিকে কোনো গ্রহ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে রাশিটি থাকবে সেই রাশির গ্রহের অনুসারে কিন্তু এই ক্যারেক্টারটা প্রযোজ্য হবে। যেমন ধরুন, যদি মেষ বা বৃশ্চিক থাকে, তাহলে মঙ্গলের ক্যারেক্টার। যদি আপনার বৃষ বা তুলা থাকে, তাহলে শুক্রের ক্যারেক্টার, মানে উনি সাজতে গুজতে ভালোবাসবেন, সৌন্দর্য ভালোবাসবেন, সাজানো গোছানো জিনিস ভালোবাসবেন, একটু লাক্সারি ভালোবাসবেন। আপনার শুক্র গ্রহের উল্টো দিকে যদি মিথুন বা কন্যা হয়, তাহলে তার মধ্যে বুধের ক্যারেক্টার দেখা যাবে। আপনার শুক্র গ্রহের উল্টো দিকে যদি কর্কট হয়, তাহলে তার মধ্যে চন্দ্রের ক্যারেক্টার দেখা যাবে। আপনার শুক্র গ্রহের উল্টো দিকে যদি সিংহ রাশি থাকে, তাহলে তার মধ্যে সূর্যের গুণাবলী দেখা যাবে। আপনার শুক্র গ্রহের উল্টো দিকে যদি দেবগুরু বৃহস্পতির দুটো রাশি থাকে, তাহলে তার মধ্যে দেবগুরু বৃহস্পতির যে নেচারটা বললাম একটু আগে, সেই ক্যারেক্টার আপনি পাবেন। দেবগুরু বৃহস্পতির রাশি হচ্ছে ধনু এবং মীন। আপনার শুক্র গ্রহের উল্টো দিকে যদি শনিদেবের কোনো রাশি থাকে, যেটা হচ্ছে মকর বা কুম্ভ, তাহলে কিন্তু এই শনিদেবের যে ক্যারেক্টারটা বোঝালাম, আমি আমার নিজের এক্সাম্পল দিয়ে বোঝালাম, তার মধ্যে সেই ক্যারেক্টারটা থাকবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে যদি কোনো গ্রহ থাকে শুক্র গ্রহের উল্টো দিকে, সেই গ্রহের ক্যারেক্টারটা হবে। আর যদি কোনো গ্রহ না থাকে, তাহলে যে 12টা রাশি, তার যে অধিপতি 7টা গ্রহ, কেন রাহু কেতু কোনো অধিপতি নয় কোনো রাশির, তাহলে ওই 7টা গ্রহের ক্যারেক্টার ওখানে হবে। আরও বিস্তারিত জানতে গেলে আমার এই ওপরে দেওয়া নম্বরটি, ওখানে ফোন করতে পারেন। নমস্কার।